আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সহযাত্রী, আমার পাশে থাকা আমার বন্ধুরা, আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি কিছু কথা বলবো সেদিনের মতোই। বিষয়টা আমি এভাবে বলতে চাই, পরিবারের দায়বদ্ধতা নিয়ে। পরিবার এমন এক সামাজিক সংগঠন যা কি হয়, বিবাহ রক্তের সম্পর্কের মাধ্যমে আবদ্ধ হয়, যেখানে সদস্যরা একত্রে বসবাস করে এবং একে অপরের প্রতি তাদের দায়িত্ব, ভালোবাসা, স্নেহ, মায়া মমতা বিনিময় করে। সমাজ হলো সদস্যদের পরস্পরের মধ্যে সম্পর্কের একটি জটিল বুনন। সমাজ গড়ে ওঠে বংশ, সন্তান, সন্ততি, বর্ণ, জন্মভূমি, জীবিকা অর্জনের প্রয়াসকে ভিত্তি করে। একটি সুস্থ সমাজ এর আদর্শই মূল, এবং একে কেন্দ্র করে নীতি প্রয়োগের মধ্য দিয়ে বাস্তবিকই সংগ্রাম করার প্রয়োজনীয়তা অনিবার্য। স্বতঃস্ফূর্তভাবে জবাবদিহিতার আমাদের উপর এসে বর্তায় যখনই আমরা কেউ বা অধিকাংশই কি করি, অসুস্থ সমাজের বেহাপনা, অশ্লীলতা, বিলাল্যপনা, অপরাধ, ফ্যাসাদ, বিশৃঙ্খলা, সাংস্কৃতিক আক্রমণের বা আগ্রাসনের মানসিক দাসত্বকে আমরা মেনে নিই। তখনই আমাদের সংগ্রাম করার, সুস্থ দায়িত্ব নিয়ে এগোনোর প্রয়াস করার অঙ্গীকারের গুরুত্ব আমাদের শিখতে হয়। আমরা শিখছি, অনবরতই আমরা শিখেই যাচ্ছি। আমরা সিস্টেমেটিক ক্রিমিনালের ফাঁদে আবর্তিত, এবং একটি সত্তা প্রচণ্ডভাবে আমাদের অসহায়। কিন্তু অসহায়ত্ব কোনো দুর্বলতা নয়, বরং কোনো কিছুকে পুনরুজ্জীবিত করার চরম সাংস্কারিক একটি বিপ্লব। ঘর থেকেই শুরু করি আমাদের বিপ্লব। আমাদের সত্তা প্রচণ্ডভাবে বিপ্লবী। আমরা কখনোই আমাদের পরিবারের কোনো সদস্যকে কোনো রকম দৃশ্যত অদৃশ্যত ভাবে ক্ষতি চাই না, যা আমাদের বিবেকের প্রশ্নে দাঁড় করায়। চলুন আমার সহযোদ্ধারা, আমি জানি আমার যোদ্ধারা, আমার সহযাত্রীরা সবাই বিপ্লবী। আমি আপনাদের সাথে চাই এবং আমি আপনাদের সাথে থাকতে চাই। দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।